গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো দেখিনি নেস্টেড লুপের আরেকটা প্রোগ্রাম। একবার আমি এই প্রোগ্রামটা রান করে দিই। যে লাস্ট প্রোগ্রাম আমরা এটা করেছিলাম, দেখুন এই যে এটা, যে কীভাবে প্যাটার্ন তৈরি করে। তো এখানে আমরা দুটো লুপ চালিয়েছিলাম, আই এবং জে। তো আজকের প্রোগ্রামে আমরা জানবো হচ্ছে গিয়ে এই নেস্টেড লুপ ইউজ করে কীভাবে আপনার ট্রায়াঙ্গেল তৈরি করে। ঠিক আছে, ট্রায়াঙ্গেলকে আমরা ইনক্রিজ ডিক্রিজ দুটো পদ্ধতিই দেখে নিচ্ছি। তো তাহলে আমি এখানে ইনিশিয়ালাইজ করছি, দেখিনি আপাতত এগুলো আমি ডিলিট করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। তো দেখিনি আমি এটাকে ডিলিট করলাম। ঠিক আছে, তাহলে নর্মালি সিনট্যাক্সটা শুধু থাকলো হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ কনাইও ডট এইচ ভয়েড মেন ইন্ট আই জে কে, আর দিলাম হচ্ছে এল। ঠিক আছে, আই জে কে এল। তো আমি এখানে চারটে ভেরিয়েবল নিয়েছি, দেখিনি কেন চারটে নিয়েছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমে এখানে প্রিন্ট টেপ করি। আমরা আগের দুটো প্রোগ্রামে কী করতাম, ফিক্সড ভ্যালু দিয়েছিলাম, কি 10 কি 5 কি 15। তো এইবার আমি লিখছি এখানে এন্টার ইওর রেঞ্জ, এন্টার ইওর রেঞ্জ। তো রেঞ্জটা আমি এখানে ম্যানুয়ালি দিতে চাইছি, মানে আমি কিবোর্ড থেকে দেবো। তাহলে স্ক্যান করতে হবে, আমরা জানি এটা স্ক্যান এফ। তাহলে স্ক্যান করবো হচ্ছে %d, যেহেতু ডিজিট আছে আমি কাকে স্ক্যান করতে চাইছি, সাপোজ ধরুন কি এলকে স্ক্যান করতে চাইছি। এল দেখুন আই এর মতো দেখাচ্ছে, এটা এল আছে, ব্র্যাকেট ক্লোজ। তো তাহলে আপনি কি করলেন, প্রথমে প্রিন্ট এফ এন্টার ইউর রেঞ্জ, মানে আপনি যখন প্যাটার্ন তৈরি করবেন 5টার করবেন না 10টার করবেন না 100টার করবেন, আপনার ইচ্ছা। নেক্সট এইবার আমরা দেখিনি আই জে কে ধরেছি। ঠিক আছে, আই জে কে। তো এল এর কিন্তু ফিক্সড ভ্যালু নাই, এল আপনি যত ইনিশিয়ালাইজ করবেন সেটা। ঠিক আছে, তো এবার আমরা ক্লিয়ার স্ক্রিন তো লিখে দিয়েছি। এবার লুপ চালাবো ফর আই ইকুয়াল টু, দেখুন আইকে ইনিশিয়ালাইজ করলাম 1 থেকে। আই লেস দ্যান কার সাথে কম্পেয়ার করবো, তো লেস দ্যান ইকুয়াল টু এল। এল মানে আপনি যত ভ্যালু পুট করছেন সেটা। তাহলে কি হবে, আই প্লাস প্লাস, তো আই ইনক্রিজ করবে। ওকে, তো এই হচ্ছে একটা লুপ। এইবার এই লুপের মধ্যে আমরা আরেকটা লুপ চালাবো ফর, এই এন্টার দিলাম। দেখিনি পরেরটা হচ্ছে গিয়ে ফর, ফর কি না জে, জে ইকুয়াল টু আমরা করে দিলাম হচ্ছে গিয়ে, দেখিনি যখন i1 আই লেস দ্যান ইকুয়াল টু এল, এল মানে আপনি যে ভ্যালুটা দিয়েছেন, আই প্লাস প্লাস আইটে বাড়বে। এবার জে কে বলা হচ্ছে জে ইকুয়াল টু আই, তার মানে আই কত 1 প্রথমবার, তাহলে জেও হয়ে যাবে 1। ঠিক আছে, তো এবার বললাম যে জে যদি আপনার লেস দ্যান ইকুয়াল টু এল হয়, তো এল কত, এল মানে আপনি যে ভ্যালুটা দিয়েছেন তার থেকে যদি কম হয় তাহলে কী হবে, এও বাড়বে, ইনক্রিজ করবে, তাহলে জে প্লাস প্লাস। ওকে, এইবার এটা যদি হয় তাহলে আপনার কি একটা প্রিন্ট হবে কিছু। তো তাহলে আমরা দিই প্রিন্ট এফ, কী প্রিন্ট হবে না, আমি এখানে প্রথমে একটা স্পেস চাইছি, তাহলে আমি এখানে স্পেস প্রিন্ট করব। তো যে কারণে আমি প্রথমে দিলাম হচ্ছে গিয়ে একটা স্পেস। তো আলটিমেট কি দাঁড়ালো একবার দেখিনি, যে বলছে আই যদি 1 হয়, আই তো 1 ইনিশিয়ালাইজ করা হয়েছে। আই যদি এল, এল মানে আমি ধরে নিই 15 দিলাম, তো 1 কি 15-র কম, হ্যাঁ, তাহলে 1 প্লাস প্লাস, তখন কী হবে, একটা স্পেস প্রিন্ট হবে। এইবার জে হচ্ছে আই, জে আই মানে হচ্ছে 1, তাহলে জেও 1 হয়ে যাবে। জে লেস দ্যান ইকুয়াল টু এল, এল মানে হচ্ছে আপনি 15 দিয়েছেন, তাহলে 1 15-এর কম, তাহলে জে প্লাস প্লাস, এও বাড়বে। ঠিক আছে, এইবার দেখে নিই কি এই লুপটার মধ্যে আমরা আরেকটা লুপ আবার চালিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে ফর, ধরে আমি দিলাম কে ইকুয়াল টু 1, তাহলে কে কে আমরা ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, তাহলে কে লেস দ্যান ইকুয়াল টু আই। তো কে কে আমি আই এর সাথে কম্পেয়ার করছি, আই কত 1, আই 2, আই 3, এইভাবে পরপর ইনিশিয়ালাইজ করার পরে ইনক্রিজ করবে। তো তাহলে কে ইকুয়াল টু 1, কে লেস দ্যান ইকুয়াল টু যদি আই হয়, তাহলে কি হচ্ছে কে প্লাস প্লাস, কেটাও বাড়বে। যদি বাড়ে তাহলে কি হবে না, তখন কি হবে, একটা স্টার প্রিন্ট হবে। তো আমি লিখলাম এখানে প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ আপনার একটা স্টার দিচ্ছি, প্রিন্ট এফ স্টার। তো ব্যাস ব্র্যাকেট ক্লোজ করে টার্মিনেট করে দিই। এটা হওয়ার পরে এবার তাহলে কি হলো, একটা আই এর কাজ হলো, একটা জে এর কাজ হলো, এবার একটা কে। তো কে কী করবে, একটা সেকেন্ড লাইন প্রিন্ট করবে। তো তাহলে আমরা লিখি এখানে গিয়ে আবারও প্রিন্ট এফ, কী বলা হলো, ডবল কোটেশনে /n। ঠিক আছে, এইবার দেখিনি যতগুলো ব্র্যাকেট শুরু হয়েছে সেগুলো কি ক্লোজ হয়েছে, একদম মনে হয় হয়েছে। তো এইবার আমরা একবার আগে কম্পাইল করে দেখি যে ঠিক লিখলাম কিনা। তো Alt F9, তো আমাকে দেখাচ্ছে না ঠিকই লিখেছি। এইবার কি আউটপুট দিচ্ছে সেটা একবার দেখি, Ctrl F9। তো এন্টার ইউর রেঞ্জ, সাপোজ আমি 15 দিলাম, এটা আমরা কিন্তু আগের বারে ফিক্সড করে দিয়েছিলাম, ম্যানুয়ালি দিতে পারিনি। বাহ সুন্দর, দেখুন একটা 15-এর আপনার ট্রায়াঙ্গেল স্টার দেখাচ্ছে, যেটা 1 থেকে শুরু হচ্ছে 2 3 4 5 করে আপ টু 15 পর্যন্ত। ঠিক আছে, এইবার আমি স্পেসটাকে আরেকটু বাড়াতে চাইছি, তো ঠিক আছে আরেকবার আমি এটা 20 করে দিলাম। এবার দেখুন আগের বারে ছিল 15, এবার 20। ওকে, সুন্দর হয়েছে। এইবার দেখে নেওয়া যাক আমরা এটাকে রিভার্স করব। তো রিভার্স করব কিভাবে, আমি এখানে প্রথমে ধরে নিলাম আই ইকুয়াল টু হচ্ছে গিয়ে এল,
আগের বারে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, এবার এল দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এল মানে হচ্ছে আপনি যত দিয়েছেন 10, 20, 15 সেটা। এবার বলা হচ্ছে আই গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন আপনার 1, আই যখন বা 0 দিয়েও করতে পারি। আপনার আই যখন কি হবে, আই হচ্ছে ইনিশিয়ালাইজ কত 20, তাহলে আই যদি 0-র থেকে বড় হয় তাহলে আই প্লাস প্লাস, সেই জায়গায় হবে এটা মাইনাস মাইনাস। তো মাইনাস মাইনাস মানে 20 থেকে শুরু হচ্ছে বা 15 থেকে আপনি যেটা ইনিশিয়ালাইজ করেছেন পরপর মাইনাস হতে থাকবে, ঠিক আছে। একবার দেখিনি, সাপোজ ধরি আমি এটাকে 20 দিলাম, তো তাহলে 20 স্টার থেকে শুরু হবে এবং পরপর আপনার ডিক্রিজ হতে আসে, মাইনাস হতে আসে, ঠিক আছে। আবার দেখিনি, যদি আমি 15 স্টার দিই তো তাহলে 15 থেকে শুরু হবে, পরপর ডিক্রিজ হতে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।